রমজান মাসে তারাবির জন্য মসজিদে হাফেজ রেখেছেন, হাফেজ কেরাত করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কেরাত করছে, একটা একটা আয়াত নিঃশ্বাস নিয়ে দম ফেলে ফেলে কেরাতটা করছে। তা কেরাতটা করার সময়তেই নামাজ পড়তে একটু দেরি হবে, আস্তে আস্তে কেরাত করলে নামাজ দেরি হবে কি হবে না? তা নামাজের পরে মুসল্লিরা বলছে, হেই কোথা থেকে এসব হাফেজ সাহেব ধরে নিচ্ছিস, ফালতু সব আজে বাজে, হাফেজ পাল্টা পাল্টা। হাফেজ সাহেব পাল্টে দিল। ভালো করে বুঝবেন, বলছে একটা চাবুক হাফেজ, আমি তো চাবুক হাফেজ, তাহলে যেন ঘোড়ার মতো ছোটে, চাবুক হাফেজ একটা নেচে। ও এসেই প্রথম দিন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ সাংঘাতিক মাল। এই হচ্ছে শালা বাপের বেটা, বলছে বলছে কি বলছে না, শালা এই হচ্ছে বাপের বেটা রে। দেখ 40 মিনিটের নামাজ 20 মিনিটে ছেড়ে দিল। বলছে কি বলছি না আমরা বলি কি বলি না, আল্লাহু আকবার। ফেরেশতারা যে কি করবে এদের। রমজান মাসে 20 রাকাত তারাবি পড়ছে, কোথাও কোথাও মোবাইলে দেখতে পাই, তা 35 মিনিট 30 মিনিট 20 রেখাতে সব শেষ। ভালো গো, বেতে সহ টোটাল 35 মিনিটে সব শেষ। তা মনে মনে ভাবছি যে এদের পাছায় কি সিলিন্ডার লাগানো আছে নাকি, এত তাড়াতাড়ি উঠো বসা করে কি করে? মানুষের ধৈর্য অসহ্যের ব্যাপার আছে। আবার দুটো হাফেজ যদি একেবারে কাট কাট পড়ে যায়, তা পাশাপাশি মসজিদ তো কম্পিটিশানে ফোন করে খোঁজ নেয়, তো তোর কবে খতম হচ্ছে? বলছে আমার 23-এ। বলছে আমি 14-তে করে দেবো। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহু আকবার। এ তারাবি হচ্ছে কি হচ্ছে না মসজিদে? চলুন এবার আল্লাহর নবীর হাদিস শুনে নেন। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবীকে দেখেছি রাতের বেলাতে যখন তিনি নফল সালাতে যখন দাঁড়াতেন, যখন তিনি সেজদাতে যেতেন, তখন আমার মনে মনে হতো যে আল্লাহর নবী সেজদা থেকে উঠতে মনে হয় ভুলে গেছেন। আবার আল্লাহর নবী যখন রুকুতে যেতেন, আমি আশঙ্কা করতাম এটা যে আল্লাহর নবী রুকু থেকে উঠতে মনে হয় ভুলে গেছেন। আল্লাহর নবী যখন কেরাত করতেন, আমার মনে হতো যে আমার আল্লাহর নবী মনে হয় আরো কেরাত বাড়িয়ে দিবেন। শুধু এই নয়, আম্মা জান আয়েশা বলেন, সকালবেলাতে আল্লাহর নবীর পায়ের দিকে তাকিয়ে দেখতাম পাগুলো এইরকম ভাবে ফুলে যেত। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে বলতাম, ও দয়ার নবী গো, আপনার পাগুলো কেন ফুলে গেছে? বিশ্ব নবী বলতেন, আয়েশা রে, তুমি তো জানো যে পৃথিবীতে একটা লোকের জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে আমি হলাম সেই লোক, আমাকে দিয়ে নবুয়তের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। আমি হলাম পৃথিবীর সেই লোক যাকে দিয়ে কোরআনের পূর্ণতা দান করা হয়েছে। আমি হলাম সেই লোক যে লোককে দিয়ে ইসলামের পূর্ণতা দেওয়া হয়েছে। আয়েশা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ও আয়েশা, আমি আল্লাহর কাছে আমি কি একটু বেশি প্রিয় হতে পারি না? ওই জন্য রাতের বেলাতে এত নামাজ পড়ি, এত সেজদা দিই, এত রুকু করি, এত কিয়াম করি, আমার পাগুলো যেন সব ফুলে যায়। আল্লাহু আকবার। নবীজির কিয়াম করে রাতে পা ফুলে যায়, আর এ সেজদা রুকুর কম্পিটিশন চালায়। আল্লাহু আকবার। আবার কিছু লোক দেখছি মসজিদে গেছে নামাজ পড়তে পড়তে টুপি দিতে ভুলে গেছে, টুপিটা দেওয়া হয়নি। টুপি নাই বা দেওয়া হলো, নামাজ হবে, কোনো অসুবিধা নাই। একটা কথা মাথায় রাখবেন, নামাজের ভিতরে কোনো কাজ নিষিদ্ধ, কোনো কাজ করা যাবে না নামাজে। কি বললাম বুঝলেন? কোনো কাজ করা যাবে না। যদি দেখেন যে সামনে পাথর আছে বা কাঁকড় কিছু আছে, একবার আপনি সরিয়ে দিতে পারবেন, অসুবিধা নাই। কি বললাম বুঝলেন? বাকি কোনো কাজ আপনি করতে পারবেন না নামাজের ভিতরে। টুপিটা দিতে ভুলে গেছে, তা 2 রাকাতের পরে টুপি মনে পড়েছে, জি সালা টুপি নাই, মনে মনে ভাবছে। টুপিটা যদি টুপ করে বার করে পকেটে দিলি, এটা একরকম হলো, নয় দিলাম যে ঠিকই আছে, টুপিটা দিয়েছে, মনে পড়েছে। ও দেখছি টুপি বার করে
জুত করে ফু দিয়ে ফুলিয়ে নিয়ে তবে মাথায় দিচ্ছে। ফেরেশতারা এত বড় বাঁশ নিয়ে বসে আছে। আল্লাহ, কি অবস্থা! এগুলো বাস্তব কথা বলছি কি বলছি না? টুপি নাই তো তুই এমনিতেই চালা কেন? আবার ফু দেওয়ার তো ঢং এলো কেন? টুপিটা মনে করেছে ফরজ, এটা দিতেই হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। যারা লোক দেখানো নামাজ পড়ে। লোক দেখানো কাকে? ওই যে জুম্মার দিনে মনে হচ্ছে আব্দুল কাদের জিলানী যাচ্ছে, আর ঈদের দিনে সবার আগে বসে আছে, সবার আগে। আর নামাজ পড়ার পরেই দেখবেন ও ঝামেলা লাগাবে, 5 মিনিট কেন দেরি হলো? হ্যাঁ, অত জীবনে আসে নাই মসজিদে। আবার ও যখন চিল্লামিল্লি করছে, ইমাম সাহেবের খুতবা 2 মিনিট দেরি হয়েছে, যখন চিল্লামিল্লি ও যখন করছে, তখন আর একজন পাশ থেকে বলছে এই হচ্ছে গ্রামের পুরুষ মানুষ, যা বলে সামনাসামনি বলে। কিছু লোক আছে না, ও হচ্ছে পুরুষ নয়, ও হচ্ছে গয়াকার ধয়াকার গাধা। ও গাধার বেটা, গাধাও। কেন? ওই লোক পরের সমালোচনা করে, ওই লোক পরকে ছোট করে, যার নিজস্ব কোনো পার্সোনালিটি নেই, সে পরকে ছোট করে।